এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে। আপনাদের একটু জানিয়ে রাখি যে আমার পিছনে দেখেন যে এখানে কিন্তু প্রায় হাজার হাজার লোক যে একটি পাসপোর্ট করার জন্য এখান থেকে সকাল রাত্রে তারা সিরিয়ালে দাঁড়ায় এবং কারো ভাগ্যে দুজন জুটে তাহলে তারা টিকিট পায়। অনেকে টিকিট না পায় কিন্তু যার যে গন্তব্য অবস্থানে তারা ফিরে যাচ্ছে, যার ফলে অনেকেই কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে প্রায় 3 থেকে 4 দিন একাধারে আসতে হচ্ছে এবং একাধারে আসার কারণে কিন্তু তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এছাড়াও আমাদের কাছে অভিযোগ করেছে যে অনেকে আছে কিন্তু যে ব্ল্যাকে কালোবাজারি যারা যে টিকিট করে তারা কিন্তু টোকেন বিক্রি করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে একজনকে কিন্তু সেনাবাহিনী আটক করে তাদের ক্যাম্পে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমার সাথে আছে এখানে পাসপোর্ট অফিসে কিছু ভুক্তভোগী যারা যে পাসপোর্ট গ্রহণ করতে আসছে। আমি একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলেন আপনি কোথা থেকে আসছেন? আমরা নরসিংদী থেকে আসছি। আমি নরসিংদী থেকে আসছি ভোর 5টা বাজে, এখন পর্যন্ত মাত্র 200 গেছে গা। 200 যাওয়ার পরে আর কত মানুষ দেন, আমরা পায়ের বেতলিয়ে খাড়া রয়েছি। আমরা সব মানুষ একটা বসার কোনো ব্যবস্থা নাই। তত্ত্বাবধায়ক ইউনিট সাহেবের আমরা বলতে চাই যে এখনো কেন এই দুর্নীতি পাসপোর্ট অফিসে রয়ে গেছে গা। তো দয়া করে আমাদের এই পাসপোর্ট অফিসে জনগণের হয়রানির থেকে আমাদেরকে সাধারণ মানুষ মুক্তি দেন, কারণ এখানে এখনো কালোবাজারি চলতেছে। আজকে একজন আর্মি ধরে নিয়ে গেছে গা, সকাল পর্যন্ত তারা ঠিক মতো কাজ করে না, 1টা বা 2টা দিলে শেষ আর বসে রাখে। আমরা এখন পর্যন্ত খাড়ায় রয়েছি পাসপোর্ট অফিসে, কোনো বসার ব্যবস্থা নাই, কোনো খাড়ানোর ব্যবস্থা নাই। এইভাবে কি মানুষ থাকতে পারে? আমি একজনের সাথে কথা বলছিলাম, ওরা আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে কিন্তু সকাল থেকে এই দুপুর হয়ে গেছে, এখন কিন্তু ওরা পাসপোর্ট জমা দিতে পারেনি। আমি আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই, যে আপনি একটু বলেন আপনি কোথেকে আসছেন আর কোন সময় আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি পাসপোর্ট ডেলিভারি জন্য আছি। এখনো আমার পাসপোর্টটি হাতে পাই নাই। আমার 13 তারিখে ডেলিভারি দেওয়ার কথা, আজকে 18 তারিখ চলে, এখন আমি 19 তারিখ চলে, আজকে এখন আমার পাসপোর্টটি পাই নাই। এখন আমরা যতটুকু জানি রাষ্ট্রের আইন হলো রাষ্ট্রের সমস্ত ক্ষমতাধর সাধারণ জনগণ। তাহলে তারা এই সমস্ত এসি রুমে বসে থেকে আমাদেরকে কোনো সার্ভিস দিবে না। সাধারণ জনগণ এই রৌদ্রের ভিতরে হাজার হাজার মানুষ ভুক্তভোগী থাকবে, এটা তো আমরা সরকারের কাছে আশা করি নাই। আমরা বর্তমান সরকারের কাছে আশাবাদী এতটুকুই থাকবো, যে সমস্ত সরকারি কর্মচারীরা থাকবে তারা সর্বোচ্চ সেবা জনগণকে দিতে হবে। এখন এই পাসপোর্ট অফিসে সাংবাদিকরা এসেছে, তারা আমাদের সমস্যাটা তুলে ধরার জন্য এই ঊর্ধ্বতম কর্তার কাছে যাইতে চাচ্ছে। এখন আনসার ভাইরা এখানে বাধা প্রকাশ করছে, আমরা এটা মানি না। আমরা তার কাছ থেকে জবাবদিহিতা চাই। সে কেন আমাদের হাজার হাজার মানুষ এই ভোগান্তির শিকার হচ্ছে, সে এসির ভিতরে বসে থাকলে কথা বললে হবে না। আমাদের জনসংস্থা আইসা সে আমাদের সমস্যা বুঝতে হবে এবং আমাকে সঠিক কাজ আমাদের সমস্যা সবাইকে করে দিতে হবে। আপনারা একটু জানিয়ে রাখি যে আমার সাথে কথা হয়েছে যারা ভুক্তভোগী, তারা কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছে, তারা কিন্তু এখনো পাসপোর্ট জমা দিতে পারেনি। প্রতিদিন 600 থেকে 700 তারা টোকেন দিচ্ছে। এছাড়া প্রতিদিন কিন্তু এখানে 1,500 থেকে 2,000 লোক সমাগম হচ্ছে, অনেকে টিকিট না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আমরা কিন্তু এসব বিষয় নিয়ে এডি জামান সাহেবের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা দায়িত্বপত্র আনসার গার্ড তারা কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, যার ফলে আমরা কিন্তু এই এডি জামান সাহেবের বক্তব্য নিতে আমরা ব্যর্থ হয়েছি।